আমার স্বামী কোনো কাজ কাম করতে পারে না পানির বন্যার জন্য। ঘরের মধ্যে যে চৌকি আছে চৌকির মধ্যেও পানি, এইভাবে খুব কষ্টের মধ্যে আছি। লোকের মধ্যে সবকিছু করি খাই, রান্না বান্না সগে। পাহাড়ি ঢলে পানি বেড়েছে সুরমা আর কুশিয়ারা নদীতে। এতে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চল। আমিন বাবু, যমুনা নিউজ। বন্যায় তিস্তার পানি পরিবর্তনে নীলফামারীর টেপাখালীবাড়ি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 10,000 মানুষ। নদী ভাঙনে বিলীন হয়েছে 5 শতাধিক বসতঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, নষ্ট হয়েছে ফসলি জমি। তিস্তা থেকে রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তিস্তা নদীর নতুন এই চ্যানেলটি লালমনিরহাটের সানিয়াজান গাইডবাঁধ ঘেঁষে আবারও মিলিত হয়েছে ব্যারাজের উজানে। বন্যায় নদীর গতিপথের এই পরিবর্তনে পানিবন্দী হয়ে পড়েছে নীলফামারী টেপাখড়িবাড়ি ইউনিয়নের অন্তত 10,000 মানুষ। স্থানীয়রা জানান, পানির তোরে বিলীন হয়েছে চর খড়িবাড়ি, পূর্ব খড়িবাড়ি, জিঞ্জিরাপাড় সহ বিভিন্ন চরের 5 শতাধিক বসতঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি শিক্ষা প্রতিষ্ঠান, নষ্ট হয়েছে অন্তত 7,000 হেক্টর জমির ফসল। হুমকির মুখে পড়েছে বিজেপি ক্যাম্প। 400 থেকে 500 বসত বাড়ি বিলীন হয়ে গেছে। শতাধিক পরিবার তাদের বসত ভিটা ফালায় বাড়ি ঘর নিয়ে অন্যত্রে চলে গেছে। কিভাবে থাকতে আসি, না খেয়ে আসি আমি 1 মাস থেকে ভাই। ইউপি চেয়ারম্যান জানান, 7 দিনের বেশি পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশুদ্ধ পানির অভাব আর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। নদী ভাঙন থেকে রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যে বাঁধটি হচ্ছে, এই বাঁধটি যেন জরুরি ভিত্তিতে নির্মাণ করা হয়। এটি নির্মাণ হলে এই এলাকায় প্রায় 20,000 পরিবার পানি থেকে বাঁচতে পারবে। জানা গেছে, সীমান্ত নদী প্রকল্পের আওতায় চরখড়িবাড়ি অংশে 1800 মিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণের অনুমোদন ছিল আগে থেকেই। তবে দরপত্র আহ্বান সংক্রান্ত জটিলতায় নির্মাণ কাজে হাত দেওয়া যায়নি। দরপত্র আহ্বান করা ছাড়া এই পর্যন্ত বাকি আছে 275 মিটার। 360 মিটারের দরপত্র আহ্বান করা হয়েছে। বোর্ডের অনুমতি পাইলে যেটা কার্যাদেশ দেওয়া হবে সেটা অচিরেই সম্পন্ন করা হবে। পানিবন্দী মানুষের কাছে এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। রাকিব খান, যমুনা নিউজ। দর্শক, আপনারা দেশের বর্তমান বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র দেখছিলেন।